Hello everyone, it's me Chirin Tasnim Rani. Welcome back to my another new blog. আজ হচ্ছে ঘুম থেকে উঠে সকাল সকাল চলে যাচ্ছিলাম রেল স্টেশনের দিকে, কারণ আমরা হচ্ছে আজকে যাব যশোর, আর যশোর যাব জেস গার্ডেন। সো এসেই হচ্ছে সব নিলাম টিকিটের, আর আমাদের এক্সপ্রেসে যাওয়ার কথা ছিল বাট ট্রেন ছিল না, যার জন্য আমরা লোকাল ট্রেনেই চলে যাচ্ছিলাম। সো ট্রেন এখনও আসি নাই। তারপর হচ্ছে আমরা এখানে কিছুক্ষণ ভিডিও করলাম, পিক তুললাম, আমিও কিছু ঘোরাঘুরির ভিডিও করলাম। আর দেন ট্রেনও চলে আসলো। তারপর কিছু পিক তুলে ফটোশ্যুট করে এখান থেকে যাচ্ছিলাম ট্রেনের দিকে, যেহেতু আগে আগে যেতে হবে লোকাল ট্রেন যদি জায়গা না পাই। আর আমরা ছিলাম প্রায় অনেক কেসও, এই যে সবাই তাড়াহুড়া করে ট্রেনের দিকে যাচ্ছিল। আমরা যেই হচ্ছে এক সাইডে সম্পূর্ণ জায়গা নিয়ে আমরা বসছিলাম, আর আমরা টোটাল ছিলাম 9 জন। খুব এনজয় করছি একসাথে ট্রেন জার্নিটা। আর এই যে দেখো সবাই কী করতেছে, এই যে ও হচ্ছে ইয়ার্কি করতেছিল, ওর গার্লফ্রেন্ড, আমি হাত দিছি কেন। সো একটু মজা করতেছিলাম। সবাই অনেক সময় বসেছিলাম ট্রেন কখন ছাড়বে, বা ট্রেনই ছাড়তেছিল না। দেন হচ্ছে অনেকটা সময় এনজয় করলাম সবাই মিলে, আর খুব ক্ষুধাও লাগছিল। আর এই যে হচ্ছে আমি একটা হোয়াইট কালারের টি শার্ট পরা, আর দেন আকাশের অবস্থা দেখো কি অবস্থা, খুব মেঘ করে আসছিল, অনেক বৃষ্টি হবে মনে হচ্ছিল, বাট এখনও হচ্ছে না। আমি খালি মনে মনে বলতেছিলাম যেন বৃষ্টি একবারে নামার পরে হয়, বৃষ্টিতে ভিজবো। সো ট্রেনটা ছেড়েই দিল, একসাথে যাচ্ছিলাম, অনেকটা ভালো লাগতেছিল, কি সুন্দর বাতাস হচ্ছিল বাইরে, আর ওয়েদারটা কিন্তু জোশ ছিল। কি সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস, এই ওয়েদারে ঘুরতে বের হওয়া তো ভালোই লাগে, আর যদি সুইমিং করিস সাথে তাহলে তো কোনো কথাই নাই। সো যাচ্ছিলাম, সময় কেমন যেন যাচ্ছেই না, যে কখন নামবো ট্রেন থেকে, কখন নামবো, বাট সময় যাচ্ছিল না আমাদের। অনেকটা সময় এনজয় করার পরে হচ্ছে তোমার বৃষ্টি আসবে আসবে ভাব, আর এই হচ্ছে টিকিট। আমি টিকিট নিয়ে ওকে বলতেছিলাম যে তুই যাই টিকিট নিয়ে কক্সবাজার যাস, ইয়ার্কি করতেছিলাম, বাট ও টিকিটই ফেলে দিছে। দেন অনেকটা সময় কথা বলার পরে ভাবলাম কি করব, কিছু টিকটক ভিডিও করি। তারপরে অনেকগুলো টিকটক ভিডিও করলাম। আর এই যে দেখো কি ফাজলাম তিনাই করতেছিলাম ট্রেনের ভিতরে আমরা। আর ওরা বলতেছিল যে ভিতরে ঢুক ভিতরে ঢুক, ফোন নিয়ে যাবে। আর তারপরে সামনে যেই হচ্ছে ট্রেনটা থামলো, আর এইখানে দেখো কি সুন্দর সুন্দর কিউট কাপড়রা রিলেশন করতেছে, খুব ভালো লাগতেছিল দেখে, মনে হচ্ছিল আমিও যাই। দেন আমরা হচ্ছে সবাই মিলে একসাথে গান গাচ্ছিলাম, বাট লোকের ডিস্টার্ব হচ্ছিল, যার জন্য হচ্ছে সবাই সবার মতো করে এনজয় করতেছিল। আর এইদিকে হচ্ছে ও নাচতেছিল, আমি ভিডিও করতেছিলাম। অনেকটা সময় বসেছিলাম ট্রেনে, বাট সময় যাচ্ছিল না, কি করব, বাট আমি কিছু নিয়ে নিলাম। আর এই যে দেখো আমি বসে বসে একা একা বোরিং ফিল করতেছিলাম, যার কারণে জানলার কাছে বসা। এই দিকে হচ্ছে একটা রেল স্টেশন থেকে তোমার লোক উঠে তরমুজ নিয়ে, তরমুজটা আমাদের খেতে দিছিল, বাট খায় নাই, যেহেতু একজনের জিনিস খাওয়া যাবে না। তারপর হচ্ছে এই সাইডে দেখো কি একটা অবস্থা, ও ওকে কামড় দিছে। দেন হচ্ছে লোক উঠছিল, যার কারণে আমরা অন্যদের বসতে দিয়ে আমি হচ্ছে আমার বান্ধবীর কোলের পরে বসে আছি। আর তারপর প্রচুর জোরে বৃষ্টি নামলো, অনেকটা ভালো লাগতেছিল, মনে হচ্ছিল যে সন্ধ্যা হয়ে গেছে। এই দিকে দাঁড়ায় দাঁড়ায় সবাই সবার মতো করে নাচানাচি করতেছে, এনজয় করতেছে। দেন হচ্ছে আমরা আমাদের জায়গায় চলে আসলাম যশোরে। যশোরে তোমার ট্রেন থেকে নামলাম যখন, দেখি যে বৃষ্টি কমে গেছে, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা চা না খেলেই নয়। সো হচ্ছে আমরা সবাই মিলে চা নিলাম, আর আমি কিন্তু খুব সহজ সরল একটা মানুষ, যার জন্য আমি হচ্ছে অলওয়েজ দুধ চা খাই। এইদিকে আমি ওর সাথে মজা করতেছিলাম, বলতেছিলাম যে দেখ আমার হাতে কী আছে, বাট আমার হাতে কিছুই না। দেন সবাই হচ্ছে চা নিয়ে নিল এক একটা করে। আর এই ঠান্ডার সময় চা তো খেতেই হয়, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, ভালোই লাগতেছিলো ওয়েদারটার জন্য বেশ। সো তারপর এখান থেকে চলে আসলাম একটা রেস্টুরেন্টে। এসে হচ্ছে আমরা হালকা পাতলা নাস্তা করে নিচ্ছিলাম, যেহেতু সকাল সকাল উঠেই বের হয়েছি, কেউ খাওয়া দাওয়া করেনি। আর আমরা ভারী খাবার খাইনি, যেহেতু সুইমিং করব। দেন এসেই আমি হচ্ছে মিরর নিয়ে নিলাম, যেহেতু মিরর দেখলে মিরর নিতেই হবে। তারপর হচ্ছে একটা অটো ঠিক করে নিয়ে চলে যাচ্ছিলাম জেস গার্ডেনের দিকে। এক অটোতে 9 জন, খুব হয়ে গেছিলো আমাদের বসতে, বাট মজাও লাগতেছিল যেহেতু সবাই মিলে একসাথে যাচ্ছি। তারপর কিছুক্ষণের ভিতরেই চলে আসলাম। এসেই হচ্ছে দেখি যে এখানে একদম ফাঁকা, কোনো লোকজন ছিল না, মনে হচ্ছিলো শুধু আমরাই ছিলাম। এক একজনের হাতে এক একটা ব্যাগ, মনে হচ্ছিল কত দূর ট্যুরে আসছি আমরা অনেক দিনের জন্য। এইখানে হচ্ছে টিকিট নিছিল ঢুকতে তোমার মাত্র 50 টাকা। আর আমি ওকে বলতেছিলাম আমাকে একটা ভিডিও করে দে রিলসের জন্য। আর এই যে হচ্ছে আমরা কিছু গ্রুপ পিক তুললাম সবাই মিলে, অনেক সুন্দর সুন্দর পিক তুললাম ঢোকার আগেই ফার্স্টে। তারপর হচ্ছে আমরা টিকিট কাটার জন্য এখানে ওয়েট করতেছিলাম, এক একজনের হাতে এক একটা ব্যাগ, টিকিট কেটে আমরা অবশেষে ভিতরে প্রবেশ করলাম। তো এখানে ঢুকতে লাগছে মাত্র 50 টাকা। সুইমিংয়ে লাগছিল টোটাল তোমার একটা প্যাকেজ আছে 450 টাকা, আর একটা হচ্ছে তোমার নর্মালি 250 টাকা। সো ঢোকার আগে এখানটাতে হচ্ছে আবার কিছু পিক তুললাম, আর কিছু টিকটক ভিডিও করলাম। আর ওরা হচ্ছে আমাদের রেখেই চলে যাচ্ছিলো সামনের দিকে। ওরা তো সুইমিংয়ের জন্য দৌড়াচ্ছিল, যেহেতু টাইম থাকবে না। বাট এখানে অনেকটা টাইম দেয় সুইমিংয়ের জন্য, যার কারণে বেশি ভালো লাগে এখানটাতে। আর পরিবেশটাও খুব সুন্দর আর নিরিবিলি বলতে গেলে। এইখানটা তোমার ঘুরতে আসার জন্য বেস্ট একটা জায়গা। আর সবথেকে আমার কাছে এখানের ভালো লাগে এই জিনিসটা,
আর এই জিনিসটা এসেই হচ্ছে আমি আগে কিছু স্লোমো ভিডিও করলাম। সো আমার কিন্তু ঠান্ডা লাগছে, যার কারণে আমার ভয়েসটা খুবই বাজে শোনাচ্ছে। দেন ওইখান থেকে ঢুকেই চলে যাচ্ছিলাম তোমার সুইমিংয়ের ওইখানে। সবাই ডাকাডাকি করতেছিল যে তাড়াতাড়ি টাইম থাকবে না, আগে আমরা সুইমিং করি তারপর পিক তুলবো। দেন আমাদের টিকিটটা দেখতেছিল, বাট বলতেছিলাম যে আমাদের তাড়াতাড়ি ঢুকটার কাছে দেখেন। আর আমাদের হচ্ছে একটা টিকিট ফ্রি দিছিল, কারণ আমরা যেহেতু অনেক মানুষ, যার জন্য একটা টিকিট ফ্রি দিছিল। এসেই দেখি যে তোমার গান চলতেছে খুব সুন্দর সুন্দর। উফ, গায়ে তো মনে করো তোমার জম্পা এনার্জি পেয়ে গেলাম গান শুনেই। কিন্তু যখনই আমরা সুইমিং করতে নামলাম তখনই গান এমন এমন গান ছাড়তেছিল, মনে হচ্ছিল কষ্টের গান। সো সুইমিংয়ের জন্য বেস্ট একটা জায়গা আমার মতে। সো ভালোই লাগতেছিলো, এই জায়গাটাতে নিরিবিলি ছিল, আমরাই ছিলাম। পরবর্তীতে লোকজন আসা যাওয়া করতেছিল। অনেকটা সময় সুইমিং করলাম, লাফালাফি করলাম। আর ও কথায় আছে না যে অনেকটা এনজয় করলে আবার কষ্ট পেতে হয়। অনেকটা ঝাপাঝাপি করার পর গায়ে ব্যথা ছিল প্রায় একদিন। আর এই যে দেখো আমি একটা শরবত খাচ্ছিলাম, এই শুরুতেই হচ্ছে সব দোষের কারণ। সো এই যে পানি পেয়ে কি আর বলবো, অনেক দিন পর পানি না পেলে যা হয় আর কি, মনে হচ্ছিল আমি পুকুরে ঝাঁপাচ্ছি, সেরকম লাগতেছিল। তারপরে এই যে অনেক সুন্দর সুন্দর গান বাজতেছিল, আমি এই যে কিছু টিকটক ভিডিও করে নিলাম। সবাই কমেন্ট করবা যে আমার ভিডিওটা কেমন হয়েছে। এই দিকে আমি কিছু সোলোমো ভিডিও করে নিলাম পানিতে নেমে। আর আমার শুধু কানে পানি যাচ্ছিল। আর এই ঝর্ণাটা দেখো কি সুন্দর লাগতেছে, এইখানেও কিছু ভিডিও করলাম। এই জায়গাটা বেশ ভালো লাগে। আর ওই সাইডে আরেকটা জায়গা আছে, ওইটাও খুব সুন্দর জায়গাটা। তারপর অনেক সুন্দর সুন্দর ডিজে গান ছাড়তেছিল, আমরা ড্যান্স করতেছিলাম দুইজনে। আমি আরও কি আর করা, যেহেতু সঙ্গের সাথী নাই, এখন একারাই ড্যান্স করতে হবে। সো আমি আমার মতো করে অনেকগুলো ভিডিও করে নিলাম, সবাই সবার মতো এনজয় করলো। সো সুইমিং করার পর প্রায় 4 ঘন্টা সুইমিং করি আমরা, করেই দেন বের হয়ে চলে যাবো এইখানটাতে। যেহেতু অনেকটা ক্ষুধা লাগছে, সেই সকালবেলা এখানে আসছি। আর বের হচ্ছে তোমার বিকালের দিকে। এই যে সুইমিংয়ের পরে হচ্ছে আমি একটা হোয়াইট কালারের শার্ট পরে নিলাম। শার্ট পরেই তারপর তুললাম, ক্ষুধা যতই লাগুক আগে হচ্ছে কিছু পিক তুলতে হবে। ঘুরতে গেলে এই হচ্ছে একটা অসুবিধা, ক্ষুধায় মরে গেলেও পিক তোলা শেষ হবে না আমাদের। তারপর ওরা বলতেছিল যে তাড়াতাড়ি চল আগে খাওয়া দাওয়া করে নিই, যেহেতু ট্রেন পাবো না, পরবর্তীতে গেলে লেট হয়ে যাবে। দেন সবাই সবার মতো করে ব্যাগ বুস্কা নিয়ে বের হচ্ছিল। আর এই দিকে দেখো, ঘোড়ার ওপর যদি গাধা ওঠে তাহলে কেমন লাগে বলো। এই যে ঘোড়া পেয়েই গাধা লাফায় উঠে গেল ওর ঘরে। আর ঘোড়া বলতেছিল মনে মনে যে ভাই নাম তুই আমার ঘাট থেকে, আমার কষ্ট হচ্ছে ভাই, নাম, তোর মতো গাধাকে নেব না। দেন এখান থেকে চলে আসলাম তোমার যশোর স্টার হোটেলে। এখানে ছিল আগে আল আরাফা হোটেল, দেন এখন এটা হয়েছে, যার কারণে আসা এসেই হচ্ছে ভাবলাম কি খাবো, যেহেতু অনেক ক্ষুধা লাগছে। আর বিরিয়ানি নিল সবাই, বাট আমার কাছে বিরিয়ানিটা ভালো লাগে না। সো আমি হচ্ছে সাদা ভাত আর গরুর মাংস নিয়ে নিলাম। এইদিকে সবার মুখে কিন্তু ক্ষুধা ক্ষুধা ভাব, সারাটা দিন ঝাপাঝাপি করার পর যখন খাওয়া দাওয়া করে, কি আর করার, সবাই খাওয়ার তালে ব্যস্ত। সো এইখানটাতে হচ্ছে খাওয়া দাওয়া করে নিচ্ছিল। খাওয়া দাওয়ার পরে মনে হচ্ছিল আরও খাই। খাওয়ার পরে সবারই শরীর ছেড়ে দিচ্ছিল, যেহেতু সারাদিন এত দৌড়াদৌড়ি করা হয়েছে। আর এই হোটেলটা কিন্তু খুব সুন্দর, খাবারটাও বেশ ভালো ছিল। সো আমার ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার আর ফলো দিয়ে পাশে থাকবা নেক্সট ভিডিওর জন্য। সো আল্লাহ হাফেজ।